প্রণব মুখার্জিকে ডেকে নিচ্ছি। উপস্থিত সকল আমার গুরুজনদেরকে সবাইকে প্রণাম জানিয়ে আজকে এই ছোট্ট বক্তব্য শুরু করছি। ঘটনা হচ্ছে, তরুণ আইনজীবী মহলের তরফ থেকে যদি তাদেরকে আমি রিপ্রেজেন্ট করি, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বর্তমান সমাজে, বর্তমান সরকার এবং বর্তমান রাজনৈতিক দল যারা সরকারকে চালাচ্ছে, পশ্চিমবঙ্গ সরকারকে চালাচ্ছে, তাদের আপৎকালীন যা যা বিগত কয়েক বছরে যা যা ঘটনা আমাদের চোখে পড়েছে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা যথেষ্টভাবে একটা হীনমন্য জায়গাতে এসে দাঁড়িয়েছি যে আমাদের আগামী ভবিষ্যৎটা কি হতে চলেছে। আমরা যারা ধরুন 5 বছর, 7 বছর, 8 বছর কি 10 বছর সবেমাত্র এই প্র্যাকটিসিং এতে আইন প্র্যাকটিসে এসছি, তো তাদের ক্ষেত্রে আমাদের আগামী দিনে কি হতে চলেছে, আমাদের সমাজে আমরা আগামী দিনে কি উদাহরণ সৃষ্টি করতে পারবো, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এক দোদুল্যমান পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছি। আমাদের মনে হচ্ছে যে আমরা কোনোভাবেই আগামী প্রজন্মের কাছে মাথা তুলে এটা বলতে পারবো না যে আমরা একটা সঠিক সমাজ তৈরি করতে পেরেছি বা সঠিক সমাজের অংশ হতে পেরেছি। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি আমার সাথে আমারই সমবয়সী বা আমার থেকে আরও জুনিয়র যারা রয়েছেন, যারা সবে সবে হয়তো এই আইন প্রফেশনের মধ্যে এসছে, তো তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা সবাই, তোমরা সবাই এগিয়ে আসো, কাঁধে কাঁধ মেলাও, এই বর্তমান সরকারকে তাদের বর্তমান পরিস্থিতিতে, তাদের বর্তমান জায়গা থেকে উৎখাত করে তবে আমাদের এই লড়াই শুধুমাত্র শেষ হবে বলবো না, এই লড়াইয়ের এক ধাপ আমরা তবে মাত্রই এগোতে পারবো। এবং আগামী দিনে আমি এই জিনিস আশা করব যে আমাদের সিনিয়রদের সাথে সাথে আমাদের জুনিয়ররাও আমাদেরকে এই জায়গায় সাফল্যমণ্ডিত করবে, যাতে ব্যাংশাল কোর্ট ইউনিটের বিজেপির ডিপার্টমেন্ট, লিগাল ডিপার্টমেন্ট একটা জায়গা সৃষ্টি করতে পারে, যেখানে দাঁড়িয়ে আমরা আগামী প্রজন্মের কাছে একটা উদাহরণ রেখে যেতে পারি। এই বলে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমাদের তরুণ কর্মী এবং আইনজীবী প্রণব মুখার্জি খুব ছোট্টর মধ্যে আগামী দিনে তরুণ আইনজীবীর ভাবনা, আশা এবং এক বর্বর সরকারের বিরুদ্ধে লড়াইয়ের কিছুমাত্র পরিকল্পনার আভাস দিল। আর সেই আভাসের মধ্যে যে আভাসটি খুব ভালোভাবে ছিল, কাঁধে কাঁধ রেখে নতুন পুরনো দ্বন্দ্ব ভেঙে লড়াইয়ে চলা।